আপনার আমাদের কি বলে মন্ত্রিসভা কমিটি বৈঠক হয়েছে, সেখানে কয়েকটা বিষয় আলাপ হয়েছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাদের জন্য হবে যে 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং বাড়ির থেকে যথাসময়ে ফিরে এসে অফিস করতে পারেন। এটা একটা বড় সিদ্ধান্ত হয়েছে। আর সামনে যেটা রাষ্ট্রপতির ভাষণ হবে, সে ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, রাষ্ট্রপতি কি বলবেন না বলবেন সেটা। আর আরেকটা সিদ্ধান্ত আজকেই চূড়ান্ত হলো, সেটা হলো যে স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মরণোত্তর, মুক্তিযুদ্ধের জন্য। অধ্যাপক ডাক্তার জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসা সেবা এবং চিকিৎসা বিদ্যার জন্য। এম হানিফ ওরফে হানিফ সংকেত, তিনি সংস্কৃতির জন্য। তার আগে হচ্ছে বশির আহমেদ, মরণোত্তর, ওনার সংস্কৃতির জন্য, গানে ওনার গান খুব পরিচিত, একসময় খুবই পরিচিত ছিল আমাদের। ডক্টর আশরাফ সিদ্দিকী, মরণোত্তর, সাহিত্যের জন্য। জোবেরা রহমান লিনু, ক্রীড়া ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার জন্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পল্লী উন্নয়নের কাজের জন্য। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর, সমাজসেবা, জনসেবার জন্য। SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সমাজসেবার জন্য। মোহাম্মদ সাইদুল হক, সমাজসেবার জন্য। গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবার জন্য। মাহেরিন চৌধুরী, মরণোত্তর, সমাজসেবা, জনসেবার জন্য। কাজী ফজলুর রহমান, মরণোত্তর, জনপ্রশাসনের জন্য। জনাব মোহাম্মদ আবদুল্লাহ বাকি, PhD, গবেষণা প্রশিক্ষণের জন্য। অধ্যাপক ডাক্তার M.A. রহিম, গবেষণা প্রশিক্ষণের জন্য। অধ্যাপক ডাক্তার সুকমল বড়ুয়া, গবেষণা প্রশিক্ষণের জন্য। আব্দুল মুকিত মজুমদার, যিনি মুকিত মজুমদার বাবু হিসেবে পরিচিত, উনি পরিবেশ সংরক্ষণের জন্য। মোটামুটি এই ছিল আজকে। জি, অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে উনি বলেছেন যে সবগুলো তো জেনারেল যাচ্ছে, কিন্তু প্রথমে আমার বিল্ডিং থেকে শুরু করো। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে, এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। কিসের ব্যাপারে? মন্ত্রী সবার জন্য এটা প্রযোজ্য, সরকারি সব অফিসে সবার জন্য। যুদ্ধ পরিস্থিতি এখন মধ্যপ্রাচ্যে, সেই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত জি একটা হয়েছে। সরি, এটা আমার বলার দরকার ছিল আপনাদের, যে কমিটির থেকে একটা সিদ্ধান্ত এটা আলোচনার মুখে হয়েছে। তবে এইটুকু জাস্ট এইরকম যে এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয়, তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এইটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। এটা অর্থমন্ত্রী মহোদয় করবে। মূলত আর্থিক ব্যাপারগুলো কথা বলছেন, আমরা এর আগেও দেখেছি ঘোষণা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি। কি করবেন বাস্তবায়ন না হলে? না, বাস্তবায়নের জন্য এবার কমিটি করে দেওয়া হচ্ছে, যাতে তারা যাবে সেগুলো এনফোর্স করবে। এখন আমাদের জাতিগতভাবে তো কিছু উন্নয়ন হইতে হবে, আমাদের সমস্ত মানতে হবে। সবাই না মানলে তো সবাইকে তো আর পর্যন্ত কি বলবো, সবাই মিলে চেষ্টা করতে হবে সবাইকে।